শোকাবিষ্ট অর্জুনকে দেখে সঞ্জয় কী বললেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার 2য় অধ্যায়ের প্রথম শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। দুর্যোধন দ্রোণাচার্যকে দুই পক্ষের সেনাদের কথা বললেন, কিন্তু দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না। দুর্যোধন তাতে অত্যন্ত দুঃখিত হলেন। তখন দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম জোরে শঙ্খধ্বনি করলেন। ভীষ্মের শঙ্খবাদনের পর কৌরব এবং পাণ্ডব সেনাদের সকল বাদ্য বাদিত হল। তারপর শ্রীকৃষ্ণার্জুনের কথোপকথন শুরু হলো। অর্জুন ভগবানকে তার নিজের রথটি দুই পক্ষের সেনাদলের মধ্যস্থলে স্থাপন করতে বললেন। ভগবান উভয় পক্ষের সেনাদলের মধ্যভাগে ভীষ্ম, দ্রোণ ইত্যাদির সম্মুখে রথটিকে স্থাপন করে অর্জুনকে কুরুবংশীয়দের অবলোকন করতে বললেন। উভয় পক্ষে সৈন্যদলের নিজেদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের দেখে অর্জুনের কৌটুম্বিক মোহ জাগ্রত হয়। পরিণামে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়ে যান এবং ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করেন। এরপরে বিষাদমগ্ন অর্জুনকে ভগবান কী বললেন সে বিষয়ে ধৃতরাষ্ট্রকে অবগত করবার জন্য সঞ্জয় 2য় অধ্যায়টি শুরু করলেন। সঞ্জয় বললেন, কাপুরুষতায় আবিষ্ট, বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই বাক্যগুলি বললেন। রথে সারথি রূপে উপবিষ্ট ভগবানকে অর্জুন আদেশ করলেন, হে অচ্যুত, আমার রথটি দুই পক্ষের সেনার মধ্যে স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। অর্থাৎ আমার মতো বড় যোদ্ধার সঙ্গে কোন কোন যোদ্ধারা যুদ্ধ করতে সাহস করেন। মৃত্যু সম্মুখে দেখেও আমার সঙ্গে যুদ্ধ করার সাহস কি করে হয়? যে অর্জুনের এই প্রকার উৎসাহ বীর্য ছিল, সেই অর্জুনই দুই পক্ষের সেনাদলে নিজের আত্মীয় স্বজনকে দেখে তাদের মৃত্যুর আশঙ্কায় মোহগ্রস্ত হয়ে এত শোকবিহ্বল হলেন যে তার শরীর অবসন্ন, মুখ শুষ্ক, শরীরে কম্পন এবং রোমসমূহ দণ্ডায়মান হয়ে উঠছে। তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, ত্বকে জ্বালাবোধ হচ্ছে, তার দাঁড়ানোর শক্তি নেই এবং মনেও ভ্রান্তি এসে যাচ্ছে। কোথায় অর্জুনের স্বভাব ছিল ন দৈনং ন পলায়নম, আর কোথায় কাপুরুষতা দোষে শোকাবিষ্ট অর্জুনের রথের মধ্যে উপবেশন করা? অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সঞ্জয় এই ভাবটি উপরের উল্লেখিত পদে প্রকটিত করেছেন, ন দৈনং ন পলায়নম। প্রথম অধ্যায়ের 28তম শ্লোকেও সঞ্জয় অর্জুনের জন্য কৃপয়া পরয়াবিষ্ট পদটি প্রয়োগ করেছেন। অর্জুনের মতো মহান যোদ্ধার হৃদয়েও আত্মীয়জনিত মোহ গ্রাস করেছিল এবং চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গিয়েছিল। চোখে জল এত বেশি এসে গিয়েছিল যে অর্জুন ভালো করে দেখতেও পাচ্ছিলেন না। এই প্রকার কাপুরুষের মতো বিষাদ করতে থাকা অর্জুনকে ভগবান মধুসূদন এই কথা বললেন। এখানে শুধু বিষিদন্ত মুবাচ বললেও হতো, ইদং বাক্যম বলার প্রয়োজন ছিল না, কারণ উবাচ ক্রিয়ার অন্তর্গত বাক্যম পদটি আসে। তবুও বাক্যম পদটি বলার তাৎপর্য এই যে ভগবানের এই বাক্য, এই বাণী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অর্জুনের মধ্যে ধর্মের ছদ্মরূপে যে কর্তব্যচ্যুতির দৈন্য এসেছিল, তার উপরে ভগবানের এই বাণীগুলি সরাসরি আঘাত করেছিল। যুদ্ধ থেকে বিরত হওয়ার যে সিদ্ধান্ত অর্জুন নিয়েছিলেন, তাতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। অর্জুনকে তার দোষগুলি সম্পর্কে সজাগ করে তার মধ্যে কল্যাণের জিজ্ঞাসা জাগ্রত করাই ছিল তার উদ্দেশ্য। এই বিশেষ অর্থসম্পন্ন বাণীর প্রভাবেই অর্জুন ভগবানের শিষ্যত্ব গ্রহণ করে তার শরণাপন্ন হন। সঞ্জয়ের মধুসূদন পদটির বলার তাৎপর্য এই যে ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্য সংহারকারী, অর্থাৎ দুষ্ট স্বভাবসম্পন্ন ব্যক্তিদের নিধনকারী। সেই হেতু তিনি দুষ্ট স্বভাবসম্পন্ন দুর্যোধন প্রমুখকে নিধন না করিয়ে ক্ষান্ত হবেন না। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।